হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে টেন্ডাই F3 রাউটারটির আনবক্সিং এবং ফুল রিভিউ করতে যাচ্ছি। এটার কি কি পজিটিভ সাইড এবং কি কি নেগেটিভ সাইড রয়েছে এবং সব শেষে আমি আমার ব্যক্তিগত মতামত জানিয়ে দিব যে এই রাউটারটি কেনা আপনার জন্য উচিত হবে কিনা। তো চলুন প্রথমে টেন্ডাই F3 রাউটারটি আনবক্সিং করা যাক। তো দেখতে পাচ্ছেন এটা হলো রাউটারটির ফুল বক্স সেটআপ এবং এর সাইডে কিছু কিউআর কোড দেওয়া রয়েছে। এটা কেনার সময় আপনি স্ক্যান করে কিনতে পারেন এবং এর ব্যাক সাইডে কিছু কানেকশন ডিটেলস দেওয়া রয়েছে, এটা আপনি দেখে নিতে পারেন। তো এরপর চলুন বক্সটি খোলা যাক। তো বক্সটি খুললেই প্রথমে পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল। এটাতে কিভাবে কানেকশন দিতে হয়, কিভাবে সেটআপ করতে হয়, সম্পূর্ণ ডিটেলস এটার ভিতরে আপনি পেয়ে যাবেন। তো এটা আপনি চাইলে পড়ে নিতে পারেন। তো এটা আমি সাইডে রাখছি। তো এরপর বক্সের ভিতরে পেয়ে যাবেন একটি 3 পিনের চার্জার অ্যাডাপ্টার। এটার মাধ্যমে রাউটারটিতে আপনি পাওয়ার কানেকশন দিতে পারেন এবং এখানে যে কেবলটি দেওয়া আছে এই কেবলটির লেন্থ হবে 1.2 মিটার অর্থাৎ 3.5 ফিট সামথিং। তো এরপর কিন্তু আমাদের মেন আকর্ষণ রাউটারটি আপনি পেয়ে যাবেন। তো রাউটারটি আমি একটু সাইডে রাখছি। এরপর বক্সে একটি 1 মিটারের কেবল পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি অণু থেকে রাউটারে সরাসরি কানেকশন দিতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন এবার এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। তো এই হলো আমাদের টেন্ডাই F3 রাউটারটি এবং রাউটারটিতে 3টি অ্যান্টেনা দেওয়া রয়েছে, যেগুলো আপনার ইচ্ছা অনুযায়ী বিভিন্ন সাইডে মুভ করাতে পারবেন। এগুলো এক একটি 2.4 গিগাহার্টজ ব্যান্ডউইথ প্রোভাইড করে। তো রাউটারটির উপরের সাইডে কোম্পানির ব্র্যান্ডিং করা রয়েছে এবং তার নিচে 8টি এলইডি ইন্ডিকেটর দেওয়া রয়েছে, যেগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন সিগন্যাল আপনাকে দিয়ে থাকবে। তো রাউটারটির ব্যাক সাইডে একটি উইন পোর্ট এবং 3টি ল্যান পোর্ট দেওয়া রয়েছে। উইন পোর্টের মাধ্যমে আপনি ইন্টারনেট কানেকশন ইন করতে পারবেন এবং ল্যান পোর্টের মাধ্যমে আপনি 3টি আলাদা আলাদা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দিতে পারবেন, যেগুলো আপনাকে এক একটি সর্বোচ্চ 100 Mbps স্পিড প্রোভাইড করবে। এবং এর সাইডে একটি পাওয়ার ইনপুট দেখতে পাচ্ছেন, যেটার মাধ্যমে আপনি চার্জার দিয়ে পাওয়ার ইনপুট দিতে পারবেন এবং এর সাইডে একটি WPS বা রেস্ট বাটন দেওয়া রয়েছে, যেটার মাধ্যমে আপনি রাউটারটি খুব সহজে রিসেট করতে পারবেন। এবং এর পিছন সাইডে ওয়াল মাউন্ট করার জন্য 2টি ছিদ্র দেওয়া রয়েছে, যেটার মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো দেয়ালে মাউন্টেড করে রাখতে পারবেন। এবং এখানে কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছেন, যেটা বাম পাশ থেকে ক্রমান্বয়ে মডেল, আইপি অ্যাড্রেস বা লগ ইন পাসওয়ার্ড, অ্যাডমিন পাসওয়ার্ড এবং ডান পাশে রয়েছে ম্যাক অ্যাড্রেস, তার নিচে রয়েছে WPS পিন নাম্বার এবং তার নিচে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে। এছাড়াও পিছনে এবং সাইডে এয়ার ভেন্টিলেশনের জন্য অনেক বেশি স্পেস দেওয়া রয়েছে, যেটার ফলে আপনার রাউটারটি খুব বেশি গরম হবে না। তো ভিউয়ার্স, এরপর আসা যাক বিল্ড কোয়ালিটি। এটা খুবই শক্তপোক্ত, সম্পূর্ণ প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হওয়ার কারণে এটার ভাঙার সম্ভাবনা খুবই কম রয়েছে এবং সামনের পাশে গ্লোসি ফিনিশ হওয়ার কারণে এটাতে কিন্তু দাগ পড়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তো এরপর রাউটারটি খুবই স্লিম হওয়ার কারণে দেখতে বেশ চমৎকারই লাগে। তো ভিউয়ার্স, এই রাউটারটি সেটআপ প্রসেস এবং রাউটারটি কতটুকু ভালো খারাপ, এটার ব্যাকআপ এরিয়া কতটুকু বা সম্পূর্ণ মতামত এই ভিডিওর পার্ট 2 অর্থাৎ নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। তো সেই ভিডিওর নোটিফিকেশন পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।